ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তৌহিদি জনতা তোমার জন্য পাগল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মৃতিতে কি একটু একটু করে ধুলো পড়তে শুরু করেছে? তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে মিডিয়ার চোখ সেদিকেই। কোথাও নেই হাদির মৃত্যুর আপডেট। সরকারও নিশ্চুপ। তবে কি আরও ৫-১০টা ইস্যুর মতো হাদির বিষয়টিও ফায়ারের স্তূপের নিচে চাপা পড়ে যাবে? অথচ জানা যাচ্ছে ঘাতক ফয়সালের অবস্থান। তাকে আটক করতে সরকারের কোনো হেলদোল নেই। হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী 2 ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। তাদের একজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি যুবলীগ নেতার ভগ্নিপতি আমিনুল ইসলাম। এ নিয়ে হাদির ঘটনায় 11 জনকে গ্রেফতার করল পুলিশ ও র্যাব। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সরকারের কাছে হাদির ঘাতকের ভারত পালিয়ে যাওয়ার কোনো পরিষ্কার তথ্য নেই। অথচ এখন পর্যন্ত যা যা ঘটেছে সেটি আমলে নিলে অবশ্যই সরকারের উচিত ছিল ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, ভারতকেও আনুষ্ঠানিকভাবে ঘাতকের ব্যাপারে জানানো। কিন্তু সরকারের যেন কোনো মাথা ব্যথাই নেই। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শহীদ ওসমান হাদিকে প্রাণে শেষ করে দেওয়ার ঘটনায় সরাসরি জড়িত এবং এর নেপথ্যের ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে শুটার ফয়সাল ও তাকে বহনকারী মোটর সাইকেল চালক আলমগীরকে সীমান্ত পার করার ব্যবস্থা কে বা কারা করেছে সে তথ্য পাওয়া গেছে। পুলিশ বলছে, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। তাকে সহযোগিতা করেছেন তার ভগ্নিপতি আমিনুল ইসলাম। স্থানীয় সূত্র জানায়, ঢাকা উত্তর সিটির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল মিরপুর এলাকার সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ ছিলেন। তিনি গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান। হাদির মামলার আসামি বা গুলি বর্ষণকারী হিসেবে চিহ্নিত ফয়সাল ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও তার সহযোগী আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী। এখন পর্যন্ত তদন্তে প্রাপ্ত তথ্য হচ্ছে, ফয়সাল ও আলমগীর ঘটনা ঘটিয়ে ওই রাতে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। সীমান্ত পার হওয়ার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল, আর সেটা করেছিলেন যুবলীগ নেতা তাইজুল। হালুয়াঘাট সীমান্তে টাকার বিনিময়ে অবৈধভাবে মানুষকে সীমান্ত পারাপার করে। সেই এলাকায় এমন কিছু দালাল রয়েছে। তাদের একজন ফিলিপস নাল, তার বাড়ি হালুয়াঘাট সীমান্ত সংলগ্ন ভুটিয়াপাড়া গ্রামে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, শহীদ হাদিকে গুলি করার কিছুক্ষণ পর সাবেক কাউন্সিলর তাইজুল তার ভগ্নিপতি আমিনুলকে ফোন করে বলেন তিনি ভারত থেকে ফিলিপকে ফোনে পাচ্ছেন না। আমিনুল যাতে ফিলিপকে ফোনে যোগাযোগ করে জানান যে 2 ব্যক্তিকে ওই রাতেই সীমান্ত পার করতে হবে। এরপর আমিনুল ফিলিপের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাইজুলের বার্তা পৌঁছান। তারপর বিষয়টি তাইজুলকে জানান। তাইজুলের নির্দেশনায় আমিনুল তাৎক্ষণিকভাবে ফিলিপকে ৫,০০০ টাকা পাঠান। এদিকে ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে কয়েক দফা যানবাহন পাল্টে ওই রাতেই হালুয়াঘাট সীমান্তে পৌঁছান। সেখান থেকে 2 জনকে ফিলিপ সীমান্ত পার করান। হাদিকে গুলি করার ঘটনার পর তথ্য প্রযুক্তির সহায়তায় ফয়সাল ও আলমগীরের হালুয়াঘাট সীমান্তের কাছাকাছি অবস্থান শনাক্ত করে গোয়েন্দা পুলিশ। পরবর্তী সময় সেখানে অভিযান চালিয়ে ফিলিপের 2 জন সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জানা যায়, ওই 2 জনকে পার করানোর পর টেলিভিশনে খবর দেখে বুঝতে পারে এরা ঢাকায় বড় ঘটনা ঘটিয়ে এসেছে। এরপর ফিলিপকে সতর্ক করলে সেও আত্মগোপনে চলে যায়। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, ঘটনার দিন ফিলিপের সঙ্গে কাদের কিভাবে যোগাযোগ হয়েছে সেটা অনুসন্ধান করতে গিয়ে ঢাকার মিরপুরের বাসিন্দা আমিনুলের সংযোগ পায়। এরপর আমিনুলকে আটক করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম গতকাল বুধবার বলেন, ফয়সাল ও আলমগীরকে পালাতে সহায়তার অভিযোগে আমিনুল ইসলামকে গতকাল মিরপুর থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, আমিনুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আমিনুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করে তার সঙ্গে ঘটনার দিন ফিলিপ ও তাইজুলের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। আমিনুল চোরাই মুঠোফোন কেনাবেচার সঙ্গে যুক্ত বলে জানা গেছে। আমিনুল ইসলামের স্ত্রী নাজমা গতকাল বলেন, তার স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরি ছেড়ে দিয়ে 6 মাস ধরে মোবাইলের ব্যবসা করেন। তার স্বামীকে কেন গ্রেফতার করা হয়েছে সেটা তিনি জানেন না।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদী ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। তিনি অনেকদিন ধরে গণসংযোগ করে আসছিলেন। 12 ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানী পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা হাদীকে গুলি করা হয়। তাকে মাথায় গুলি করার পর আততায়ীরা মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। সেদিনই হাদীর মৃত্যু হয়। যদিও সরকার চাপ সামলাতে হাদীর মরদেহ সিঙ্গাপুর নিয়ে নতুন নাটকের অবতারণা ঘটায়। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ সরকারের কি উচিত ঘাতকদের ফেরত পেতে ভারত সরকারকে অনুরোধ করা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।